কাকা আমরা কিনছি কিরকম কি হোন্ডা কিনছস? কাকা তো আজকে তুই ভীষণ খুশি। অবশ্যই কিনছি কৃষ্ণ না আমরা কিনছি খুশিটারে সারা জীবনই ধরে রাখিস। ঘটনা হয়েছে কি আমি তোরে কই, প্রথম হোন্ডা কিনলে তোরা একটা কথা কয়ে নিয়ে প্রথমেই, তোর এখন বহুত বন্ধু বান্ধব বাড়বো, যারা নাকি তোরা অবহেলা করতো তারা তোরা এখন ডাক দিব, ডাক দেখবো চল যাই একটু ঘুরে আসি, বুঝছ? কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বোকা কেরা জানো? মনে করতে যখন তোর হুন্ডা ছিল না, তখন তোর এটা ধরলাম একটা খারাপ সময় আছে, তখন যারা তোরে নিয়ে ঘুরছে বা তখন যারা তোরে আইটা ঘুরছে বা তখন যারা তোরে হুন্ডার পিছনে উঠে ঘুরছে, ও কোনদিন ভুলিস না। না সেটা তো ওকে যদি ভুল হস জীবনে সবচেয়ে বড় ভুল করবি, ওকে রেসপেক্ট করিস। এই যে এখন এলাম তোর বন্ধু বান্ধব ব্যাপক হারে বাড়বো, এখন যারা নাকি তোরে না চিনে, যখন নাকি দেখবো তোর হুন্ডা আছে, ওরা তোরে ফোন দেবো যে গাড়িটা নিয়ে আয় ঘুরি। কিন্তু ওই যে ওই সময় যারা পাশে আসলো ওকে সাইরা দিস না। আর কিছু কথা করি, নতুন নতুন হুন্ডা কিনলে হুন্ডা রাগা হইসা করবার মন চায়, জোরে চালাবার মন চায়, টপ স্পিড দেখবার মন চায়, এডি করিস না, কারণ জীবন একটাই। আর হুন্ডা এমন একটা জিনিস, এটা নিয়ে যদি কেউ পড়া যায় তা হাত বা একটা পাও ওর যাইবই, বুঝছস? কারণ একটা হুন্ডা না চালালে একটা মানুষ 40+ চালায়, 2 চাকার একটা গাড়ি, এটার কোনো ভরসা নাই। তারপরে এখন অনেকজনে কইব বা অনেকজন এটা ভাবে যে বাইকে যা আছে তা হইবই। আল্লাহ কিন্তু একটা কথা কইছে, উস করো তুমি, শেয়ার করুম আমি, ঠিক আছে? তাহলে আল্লাহ এলাম উস করবার কইছে। এখানে মনে কর রোদের মধ্যে খাড়ায় যদি আমি কই যে আমার শরীরে রোদ লাগতেছে, লোনে তো আল্লাহর দড়িতে লাভ নাই, না নিজের দোষ নিজের। আল্লাহ তো বুঝ জ্ঞান দিছে দেখে আমরা মানুষ যে ওইটা রোদ বা এটা শেখা। তাহলে আমরা অনেক মানুষ হইলাম অ্যাক্সিডেন্ট কইরা বা রাপ টাপ চালায় মনে করে আল্লাহর দোষ দিই, আল্লাহ ভাগ্যে রাখছিল তাই তো হয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু আগেই বলে দিছে জুস করো তুমি, খেয়ার করুম আমি। আর হুন্ডা জিনিসটা হইলাম মানে এখন তুই যে নতুন হুন্ডা কিনে আসছিস না, তোর কেন জানি মনটা খালি আনসার করবো যে আমার হুন্ডাটা কতটুকু ভাগে আমি দেখি বা কতটুকু দূরে চালান যায় আমি দেখি। তারপরে 10টা হুন্ডা যখন এক জায়গায় হইব, তোর বন্ধু বান্ধব আইব, তখন তোর মন চাই বললাম জগলকে পাল্লা করে দেখি আমার হুন্ডাটা আগে যায় নাকি, বা অগোছে আগে আমারটা চলে যাইব, বা আমার হুন্ডার কাছে অগোটা কিছু না। এই যে মন মানসিকতা এটি রাখিস না। হুন্ডা কিনছস অনেক কষ্ট করে কিনস না, বাপ মার টাকা পয়সা দেয়া বা নিজের টাকা দেয় কিনো, টাকাটার একটা মূল্য আছে, তার চেয়ে বড় কথা হলাম জীবনের একটা মূল্য আছে। পয়সা থাকলে মনে করছে অনেক কিছুই হয়, না থাকলে তো শেষই। তারপরও হায়াত পয়েত আল্লাহর হাতে, তারপর তো আমাকে একটা সেফটির ব্যাপার সেপার আছে। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ তার চলে যাবে চায় না, কেউ চলে যাবে চাইবো না। একবারে গরিব মানুষ হোক একবারে বড় লোক মানুষ হোক, ওই মুখের কথাই কয় যে মইরা যাবো, কিন্তু অন্তর থেকে কেউ কয় না। হয়তো এক সময় দুঃখ কষ্টে কয় যে আমি মইরা যাবো, আসলে ব্যাপারটা মন থেকে কয় না। ঘটনা হচ্ছে কি, আমি চাই না আমার সকল ভাই বেড়াদার বা যারা এই হুন্ডা মুন্ডা নতুন কিনছে বা হুন্ডা চালায় সবাই সেফ ড্রাইভ করুক। কারণ ভাই আমি আমার নিজের চোখের সামনে কয়টা লাশ দেখছি, তো কয়টা মৃত্যু দেখছি, আমার খুব কাছের ছিল, ভিতরে থেকে মনে করতে ভেঙে গেছি আমি। এর লেগে আমি সবসময় দয়া করি প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা বাইক রাইডার ভালো থাক, আল্লাহ তাকে ভালো রাখো। আর এই যে হুন্ডা কিনা যে খুশিটা না, এই খুশিটা সারা জীবন থাকে।